নমস্কার, সবাই কেমন আছো? অনুজ লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে হলো শান্তিনিকেতনে ডে 2। আমরা সকাল 9টায় ব্রেকফাস্ট করে টোটো বলা ছিল, তো আমরা বেরিয়ে যাচ্ছি প্রথম স্পটটা ভিজিট করতে। এখানে প্রথম স্পট আমরা যেটা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে একটা পীঠস্থান, কঙ্কালীতলা মা কঙ্কালী, মানে এটা একটা কালী ঠাকুর। তো সেটা আমরা দেখতে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছি এবং যেতে যেতে আশপাশের দৃশ্যটা ঠিক এরকম। আর টোটোতে যাচ্ছে তো আমি সকালে বুঝতে পারিনি, বেশ ভালো কিন্তু হাওয়া লাগছে কানেতে, আর বেশ ঠান্ডা ঠান্ডা একটা পরিবেশ, তার মধ্যে রোদ উঠেছে, বেশ ভালো লাগছে। তো ওখানে চলো, ওখানে গিয়ে বাকিটা তোমাদের সাথে শেয়ার করছি। তো আমরা পৌঁছে গেছি, ওইখানে হলো মন্দিরটা ঢোকার জায়গা। এইখানে সারি সারি লাইন দিয়ে সব ডালার দোকান আছে। আমরা যেহেতু পুজো দিতে পারিনি, প্রচণ্ড ভিড় ছিল, আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছিলো, তো আমরা পুজো দিতে পারিনি, কিন্তু এখানে অসংখ্য লাইন দিয়ে ডালার দোকান আছে। প্রাইস রিজনেবল প্রাইসে তুমি তোমার মতো ডালা নিয়ে এখানে পুজো দেওয়ার সুন্দর ব্যবস্থা রয়েছে। তো মন্দিরটা প্রায় অনেকটা জায়গার ওপরে নির্মিত, এবং মন্দিরের ভেতরেও না প্রচুর দোকান বসেছে, মানে কুর্তি বলো, বিছানার চাদর বলো, বিভিন্ন রকমের মুখোশ, এছাড়া মায়ের ছবি, টুকটাক জিনিসপত্র নিয়ে, বাঁশি, চাবি রিং, সব কিছু এখানে নিয়ে সুন্দর একটা মেলা টাইপেরও ভেতরটায় বসেছে। আর বেশ রোদ ঝলমলে একটা ওয়েদার, বেশ সুন্দর লাগছে মন্দির চত্বরটা এসে। আর এসে দেখলাম না, মন্দিরে প্রচণ্ড ভিড় আর প্রচণ্ড লাইন দিয়ে লোক পুজো দিচ্ছে। যদিও দিনটা ছিল রবিবার, কিন্তু ভিড়টা ছিল প্রচণ্ড। আর আশপাশের পরিবেশটা এত সুন্দর, মানে মন ভরে যেন শান্তি লাভ হচ্ছে এখানে এসে। তো এইখানটাতে হচ্ছে মায়ের ভোগ রান্না। আর এই পুরো মন্দির চত্বরটা ঘুরে দেখতে দেখতে এখানটা দেখলাম মায়ের ভোগের ব্যবস্থা এখানটা করা হয়েছে, ঠিক তার পাশেই ভোগ বিতরণ করা হয়ে থাকে। এখন অবধি আমরা মন্দিরটার ভেতরে ঢুকতে পারিনি, সামনে এত ভিড়টা একটু ফাঁকা হলে তারপর মন্দিরের সামনে থেকে মায়ের দর্শন তোমাদের আমি করাবো। মন্দিরটার ভেতরে প্রবেশ করার পর সেখানে আমি শুনলাম যে ফটো বা ভিডিও কোনো কিছুই নেওয়ার ব্যবস্থা নেই, নেওয়া যাবে না, তাই আমি ফটো ভিডিও কিছু করতে পারিনি। এটা ঠিক মন্দিরটার সামনেই একজন বসে বাউল গান গাইছেন। এখানে যেখানেই দেখো না কেন বসে বসে প্রচুর বাউল গান কিন্তু শোনা যাবে। কঙ্কালীতলা দেখে আমরা তারপর হোটেলে ফিরে আসি, সেখান থেকে চেকিং করে তারপরে আমরা আবার বেরিয়ে পড়ি বিশ্বভারতী মিউজিয়ামটা দেখার উদ্দেশ্যে। এটা তারই যাত্রাপথে। এটা হচ্ছে ওই রবীন্দ্রনাথ ঠাকুর এখানে বসেই কিন্তু লিখেছিল তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, ঠিক এই জায়গাটা বসেই, এই ছাউনি ঘরটার মাথা দিয়েই কিন্তু একটা তাল গাছ লম্বা উঠে গেছে। তো তারই সামনে দিয়ে আমরা এখন যাচ্ছি বিশ্বভারতী মিউজিয়ামটা দেখার উদ্দেশ্যে। এবং এইখানে এসে আমরা দেখলাম প্রচুর গাইড রয়েছেন, যারা 100 টাকা, 150 টাকা কি 200 টাকার বিনিময়ে খুব ভালোভাবে রবীন্দ্রভারতী মিউজিয়াম, এছাড়া আরও যেসব স্পটগুলো রয়েছে, কলা ভবন, সঙ্গীত ভবন, সেগুলো সুন্দরভাবে গাইড করে দেবে এবং কোথায় কী হয়েছিল সমস্তটা বলে দেবে। যদিও আমরা গাইড নিইনি,
আমাদের মানে সৈকত সবটা জানে, তো ও আমাকে একটু একটু করে বলছিল আর ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল। তো সেই জন্য আমরা গাইড নিইনি। তোমরা আসলে কিন্তু তোমরা গাইড এখানে নিতে পারো। বিশ্বভারতী মিউজিয়ামে ঢোকার আগে টিকিট কেটে এখানে টিকিট দেখিয়ে ব্যাগটাকে চেকিং করে তারপরে আমরা বিশ্বভারতী মিউজিয়ামের ভেতরে যে প্রাঙ্গণটা সেটা আমরা ঢুকে যাই। এবং আস্তে আস্তে এটা প্রায় অনেকটা জায়গার ওপর। এই মিউজিয়ামটা দেখতে কিন্তু অনেকটা সময় লাগবে। এখানে রবীন্দ্রনাথের ব্যবহৃত প্রচুর জিনিস, উনি কোন কোন দেশ থেকে কী কী গিফট পেয়েছিল সেই সমস্ত সবই মিউজিয়ামে সুন্দরভাবে সাজিয়ে রাখা আছে এবং সুন্দরভাবে সমস্তটা ডিটেলসে লেখাও আছে। এছাড়া রবীন্দ্রনাথ যে গাড়িটা ব্যবহার করতেন সেটাও কিন্তু এখানে সুন্দরভাবে রাখা আছে। সবটাই তোমাদের আমি ভিডিওতে শেয়ার করব। তবে মিউজিয়ামের ভেতরটা আমি তোমাদের দেখাতে পারবো না, কারণ সেখানে ফটো ভিডিও অ্যালাউ নয়, তো দেখাতে পারবো না। ওই যে সাদা বিল্ডিংটা ওটাই হলো মিউজিয়ামে ঢোকার পথ। ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর রয়েছে, ঘুরে প্রায় অনেকটা জায়গা সবটা ঘুরে আমরা মিউজিয়ামটা ঘুরে দেখি। আর এটা হলো মিউজিয়ামে ঢোকার পথ। এই এখানে আয়, এখানটা বল ভেতরে কি দেখলি না দেখলি বল। বল। ভেতরে রবীন্দ্রনাথের ব্যবহৃত সব জিনিসপত্র, গিফটস যেগুলো পেয়েছিলেন রবীন্দ্রনাথ বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন রাজা থেকে, মানে সেগুলো সব ভেতরে সাজানো আছে বেসিক্যালি ভিতরে। কোনো রকম মানে ফটো ভিডিও কিছু নেওয়া যাবে না, ফোন সাইলেন্ট করে আমরা ঢুকতে হবে। ভেতরে তোমাদের দেখাতে পারবো না, বাইরেটা দেখালাম। ভেতরে মানে প্রচুর মানে বিভিন্ন দেশ থেকে যে রবীন্দ্রনাথকে বিভিন্ন রকম জিনিস গিফট করেছিল সেগুলো রবীন্দ্রনাথের পুরো বংশটা একটা মানে সুন্দর করে একটা লিস্ট চার্ট করে দেওয়া আছে। সব রকমই আছে। গীতাঞ্জলির ফার্স্ট এডিশন আছে, গীতাঞ্জলির বিভিন্ন ভাষায় যে প্রকাশ হয়েছিল সেগুলো আছে। এছাড়া মানে রবীন্দ্রনাথের ব্যবহার্য বিভিন্ন জিনিস, মৃণালী দেবীর ব্যবহার্য বিভিন্ন জিনিস, জুতো থেকে শুরু করে চিঠি সব কিছুই আছে এখানে এই মিউজিয়ামটাতে। বাট ভেতরে ফটো ভিডিও নেওয়ার কোনো মানে ব্যবস্থা নেই, অ্যালাউ করে না ওরা, সেজন্য ভেতরটা দেখাতে পারবো না, বাইরেটা দেখালাম। তো এই ছিল বিশ্বভারতী মিউজিয়ামের ভেতরটা। এখানে তো আর কিছু নেই না? হ্যাঁ আছে ওইদিকে। আচ্ছা ওই দিকটাতেও একটা আছে, তো ওই দিকটাও আশা করছি মনে হচ্ছে না ফটো ভিডিও করতে দেবে বলে। চলো যাওয়া যাক।
রবীন্দ্র ভারতী ঘোরা হয়ে গেছে, পুরোটাই দেখা হয়ে গেছে, অনেক কিছু দেখার আছে এখানে। তো এবার এখান থেকে বেরিয়ে যাব, বেরিয়ে নেক্সট কোথায় যাবো? সৃজনী শিল্পগ্রাম, এখানে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এটা দেখা। এখানে অনেক কিছু দেখার আছে, সময় নিয়ে আসতে হবে, অনেক কিছু দেখার আছে। তো রোদ, প্রচণ্ড গরম লাগছে, একটা ছাতা ক্যারি করলে ভালো হতো, ছাতা নিইনি যদিও, একটু কষ্ট হচ্ছে। আর এখানে না কত রকমের ফুল গাছ আছে বল, প্রচুর রকমের ফুল গাছ আছে। আর মানে জানো না কাজ চলছে, মানে রং টঙের কাজ চলছে, রেনোভেট হচ্ছে সুন্দর করে আরও, প্রচণ্ড পরিষ্কার পরিচ্ছন্ন আর অনেকটা এরিয়ার ওপর এটা, ঠিক আছে। আচ্ছা, আমাদের বিশ্বভারতীতে মিউজিয়ামে ঢোকার জন্য 100 টাকা করে টিকিট নিয়েছে, মানে আমাদের দুজনে 200 টাকা পড়েছে। এখানে অনলাইন ক্যাশ দুটোই নেওয়া হয়, ঠিক আছে। তো রবীন্দ্রভারতী, এই বিশ্বভারতীটা তো মিউজিয়াম ঘোরা হয়ে গেছে, এবারে এখান থেকে বেরোবো। তো ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে, দেখা হবে আবার পরের একটা পার্টে, পুরোটা একটা পার্টে তো দেওয়া যাবে না, তো আমি আবার বাকিটা পার্ট 2তে দেবো। তো এখনকারের মতো টাটা, দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।